আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি আর টানে নশা আইসুন কন্যা নিতা আপনার নেইজন গেলে বুঝতে পাইছেন বেটা জবাব ওদের ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশা আইসুন কন্যা নিতা আমরা আইসি সঙ্গে। বুঝতে পাইছেন? মহিলা বলে শোনা ব্যবহার করক্কা বাবা জানিয়া রাখবা। প্রত্যেক মহিলা বলে জিন্দগির মধ্যে শোনা ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষদের জন্য শোনা ইয়া থাকছে গিয়া বিলকুল হারাম। পুরুষে শোনা না। পুরুষের মধ্যে কিছু জিনিস আছে মা বোনকলে চুল লম্বা করিয়া রাখা তাদের জন্য যায়। আমরা পুরুষের লাগি চুলোর ডিজাইনও না এবং লম্বা করিয়া ফিট পর্যন্ত নেওয়া, এটা আপনার আমার লাগিয়া থাকছে গিয়া হারাম। ইলা আমরা চুলও লম্বা রাখতাম না, হারাম। কিছু আমাদের দেশের মধ্যে আইছে বলে অনেক বেমার, কিছু আমরা দেশ পাই আইতে 1 জানুয়ারি বম মারছন, এটাও কিন্তু আপনার লাগি বৈধ নাই, জায়েজ না, হারাম। সারা মারটা বা 2টা মারি দিই না, কি তো হয়েছি বম, এটা আমাদের সনাতন ধর্মর বাই আইতে মারণ মারক্কা কোনো বাধা নাই, কিন্তু আমি মুসলমান ভাই, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা এখানে বমটা লইয়া আমরা মারতাম। আমরা অন্য ধর্মর লাগি তসবিহ দিয়া আল্লাহ রাসূল ফরমান মান তাসাব্বাহা বিকওমিন ওয়া হুয়া মিনহু, যে যার লাগি তসবিহ দিব তার লাগি কিয়ামতের দিন হাসর নসিব হইব। এর লাগি বাইয়াইনে জীবনে যুবক বায়ান আল্লাহ কে ওয়াস্তে আপনারা এই ধরনের বম জাতীয় জিনিস রে ফুটানি জ্বালানি যেই বাবা বমিকু মারামডার লাগি যাইজ না। বিয়া বাড়ি দেখবা বম মারা হয়ে যায় কোনো কোনো জায়গা, ইটা ব্যাপারে মহল্লাদারির মানুষ তারা সচেতন, বম মারা বন্ধ হয় বলে এখানে আমরা মহল্লার মধ্যে বম মারা যদি আরম্ভ হয় তাহলে এটা প্রচলন জারি হয়েছে গিয়া সারা বিয়া বাড়ি পরে বম মারা আরম্ভ হইব। এর লাগি বমতা মহল্লার মানুষের কঠোরভাবে কঠিন পদক্ষেপ নিয়া বম মারাটা বন্ধ করক, নতুবা আমরা ইসলামের ক্ষতি হইব। বাদে সারা বিয়াত বম ফুটিব না বলছায় ফুটিব। বিয়া বাড়ি আরো কিছু আছে আমরা দেশের মধ্যে দেখা যায়, বিয়া বাড়ি বিয়ার যাইতে আনন্দ কর্তা ফুর্তি কর্তা, তবে বিয়া বাড়ি গেট যেখান বানানি কান বানানি যাইজ আছে, কোনো বাধা নাই। খবরি বাটা যেটা আছে খবরি বাটা যাইজ আছে, কোনো বাধা নাই। এখনকার যুগ খবরি বাটা সবে কইতে পারতা না, এটা উঠি গেছে গিয়া। আগে বেগার আসলো খবরি বাটা আসলো, এটা মুরব্বী হল কইতে পারবো, এটা এখন নাই। বুঝতেছেন? গেইটি গান আছে এখন, গেইটি গান দিনে দিনে খালি তাজা হয়। এখন গেইটও গিয়ালে চার্জ করিয়া গেট ধরিয়া সুথা লাগাইয়া কিতা কিতি প্রশ্ন টশ্ন করতে করতে ইনু মামলত লওয়া হয়। বুঝতেছেন? পয়সা লওয়া হয়। গেট বানানি ঠিক আছে যাইজ, ইনু দরিয়া আটকাইয়া চার্জ করা ইগু যাইজ না কোনো অবস্থায়। বুঝতেছেন? ইগু না যাইজ তরিকা আমরা দেশ চলে, আমরা দেশ ইগু আমরা আম রেওয়াজ বানাই দিছি। কোনো কিতা কিতি সোয়াল করেন নাই বা প্রশ্ন করেন, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি আর টানে নশা আইসুন কন্যা নিতা আপনার নেইজন গেলে বুঝতে পাইছেন বেটা জবাব ওদের ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশা আইসুন কন্যা নিতা আমরা আইসি সঙ্গে। বুঝতে পাইছেন? ও বড় সুন্দর করে জবাব মানে কই আর এটা আমরা শুনছি গেইটো গিয়া রাখতে শিখিলাইছি। কারণ হয়েছে গিয়া এটা গেইটর সামনে যে চার্জ করা ডং যেগুলা এগুলা আমরা লাগি অবৈধ, এটা আমরা লাগি না। গেইট ধরা যাইয়াছে শুভ বিবাহ কন্যাদান, এই বাড়ি বরযাত্রী যাইতে সময় স্বাগতম জানাইলা গেট দেখলা বলে ও বাড়ি দিয়া বিবাহ আমার ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ও বাড়ি যাইতাম। গেটির মুখ আতর লাগাক, আতর মাখি মাখি যাকা সুন্নত, কিবা তো মজলিস আতর দিছ, কিংবা তো মানে নতুন মেহমান বাড়িতে আসার পরে মিষ্টি খাওয়ানি মিঠা খাওয়ানি সুন্নত, খাজুর দেখুয়া বা মিষ্টি দেখুয়া। ইনো দেখা যায় মাত্র 2 মিষ্টি রাখন, এগু জামাই রেগু বলি জামাই আর দেনি গরি মুরব্বী হলোর সাইড দিল, সন্তানকে সাইড দিল, মুরব্বী হলোর সাইড দিতরা, জুয়ান সারা খালি কিল্লা দিতরা খালি। বুঝতে আর ফটো উঠানি চলে মেয়েদের গেইটো রাখছো, আর আমার যুবক ভাই এনতে খালি ফটো তুলটা বড় সুন্দর লাগে। বলা ফটো তুলেন নাকি? হ্যাঁ হ্যাঁ ফটো তুলিয়া তোমার দিন কইতে আর হার মেয়েরে তুকাই বাদে বার করো দেব বলা ও ফটো তুল একগুড়ে ফটো তুলিয়া বাইরালো ফটটা। জীবনে খেয়াল করবা সোশ্যাল মিডিয়াত যারা মেয়েদের ফটো ছাড়িয়া দিতরা জীবনে গুণাগার হইবা। এর লাগে কোনো যুবক ভাইয়াইতে কোনোদিন মেয়েদের ফটো ছাড়িয়া দেন কিন্তু গুণাগার হইবাই। কোনোদিন কোনো মেয়ের ফটো আপনি ছাড়িয়া দিও না,
যতদিন সেই ফটোটা নেটো থাকবো ততদিন একটা গুনার অংশ হইব, সেই গুনার অংশটা তুমি কবর থাকি থাকি ভাই। সর্বপ্রথম বাইরে বাইরে কাতল কষলো, মার্ডার কষলো। দুনিয়ার জমিনের মধ্যে যারা স্বইচ্ছাধীন মানুষে হত্যা করে, একটা গুনাহ অংশ বলে খেয়ে ভাই বলে সেই ব্যক্তি ভাই। ওলা দুনিয়ার কোনো বাদখাম যদি কোনো মানুষ যদি করিয়া তৈয়া যায়, বাদখাম করলে যতদিন গুনাহ চলবো গুনার অংশ একটা তুমি পাইয়া যাইবাই, আর বালা খাম করলে কবর তাকি তা বিশ্বাবর অংশীদার হইবাই। এর লাগি বায়ান জীবনে কোনোদিন মহিলাদের মেয়েরার ফটো ছাড়িয়া মেয়েদের জীবনে তুমি তাই লজ্জিত করিও না। ফটো ছাড়ি দিন কিছু কিছু বাইতি। বর্তমানে একটা নিন্দনীয় জিনিস দেখা যায় সোশ্যাল মিডিয়া, কোন জায়গার জানি না, স্বামী স্ত্রী দেখা যায় বিভিন্ন ফেসবুকও মাত কথা আলাপ আলোচনা কথা ছাড়িয়া দিতে দেই না, ছাইয়া দেখুন জানি হাজার হাজার টাকা খরচ করিয়া ঘরের বিবিরে আনলাম, তার উপরে কই লোকে ঘরের বিবিরে সসম্মানে ঘরের মধ্যে রাখতা। শরীয়তের বিধান হইল ঘরের বিবিরে পর্দার হালতে রাখার চেষ্টা করতা, পর্দার ভিতরে রাখতা। আমরা দেশ বাইনতে ফেসবুক সামান্য রুচি কর্তা করিয়া ঘরের বিবিরে দেখা যায় ফেসবুকের মাধ্যমে আনিয়া নেটো আনিয়া ভাইরাল হড্ডাক বাইরা নিয়া রাখিও জীবনে বহুত বুড়া একটা খাস টাইম করিয়া যাইতরা। যতদিন তোমাদের সেই ফটোগুলা স্মৃতি থাকবো, অন্যান্য মানুষে দেখবো, আওলাদ হলে দেখবো, আওলাদর মনে আইব রে বাবা জীবনে মা জীবনে কলা বুড়া কাম করছনি, মা বাবার উপরে সন্তান হলর গিনা আইব বুড়া আইব, এর কারণে যে বাবা যারা এখন হড্ডা। এর জন্য বিবাহের বাড়ি জোয়ান উপযুক্ত মেয়েরা যেন গেট যায়, ওটা আমরা মুসলমান সমাজ হলে আমরা বন্ধ করতাম। ইটা কিতা করতাম? আমরা বন্ধ করতাম। এটা আল্লাহকে বাঁচতে এটা আমরা যাইতাম না, এটা আস্তে আস্তে আমরা বন্ধ করার চেষ্টা করতাম। বিয়া বাড়ি বম মারা, এই যে রং ডং থামাশা, আরেকটা নতুন আরম্ভ হয়েছে, সুন্দর করে সাজাইয়া মেয়েরে রাখিয়া বাদে খালি দেশর বেটাইন যাইত্রা খালি শাড়ি লইয়া আর খালি মেয়ে দেখানি। ভাই আপনি বিবাহ করছো, নতুন কন্যা ঘরের মধ্যে আনছ, শরীয়তে অধিকার দিছে যারা দেখার আপনার জায়েজ আছে, সেই মেয়েটারে দেখাও, সেই ছেলেটারে নিয়ে আপনি দেখাও, কোনো বাধা নাই। আপনার বাবায় দেখতে পারবা, আপনার মানে বড় ভাই আপনি দেখতে পারবা সম্মানার্থে, যেহেতু বড় ভাই বাসুর। আপনার বিশেষ করিয়া মামা দেখতে পারবা, আপনার নানা দেখতে পারবা, কলা যারা দেখাইতে খাস কোনো প্রতিবেশীর মানুষই আপনি যদি দেখাইতে চান তাহলে আদবর সহিত দেখাইতা। মেয়েটারে দেখাইতে গিয়ে এখন আমরা দেশের আওয়াজ করে লাইছি অনেক গুরু হয়, সুন্দর করে মহিলারে সাজাইয়া বসাইয়া রাখলা। জীবনে এই ছেলেটা মহিলার লাগি বিলকুল বেগানা, মহিলা তার লাগি বেগানা। আমরা দেশ আম তৌরে খালি মহিলারে বসাইয়া দেখাইতরা, গুনার বাকি খে হইতরা, নিজে জামাই হইতরা, বিশেষ করিয়া বাড়ির গার্জেন হইতরা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে পালং সাজাইয়া মহিলাদের আম তৌরে দেখানি যেটা ওটা আমরা বন্ধ করতাম। এটা কি তো আমরা থাকি বন্ধ হইতো, এটা লজ্জাজনক ব্যাপার, এটা আমরা করতাম না। আপনার খেয়াল আমার ঘরের বিবিরে দক্ষিণা করতা শাড়ি দিতা কোনো দিন দিয়া যাইনি, বস দেখা লাগেনি, হ্যাঁ দেখে বারে দেখে গেল সবটা ঠিক আছে, না হবো তুলালাম মা বুঝেছি, একটা কইব বুঝেছি, আর কইব কিতা বলে সবটা ঠিক আছে রে দেখছি রেবো আঙ্গুল বা সাইয়া দেখছি বেটিগুলো বয়স কিছু ঠান ও 3 দিন পরে এলাকার মধ্যে ছড়িয়া পড়ছে অমুকর বিবি বুড়া, মানুষ করে খেয়ে কইছিল বলে না তো দেখাত গেছিল, মানুষে কইস বয়সটা বুঝেছি। আরেক গুড়ে কইতরা অমুকর বিবি বুঞ্চি লইয়া আইছে, বেটা কত টাকা খরচ করিয়া বিবি গুরু না হইল গেলাম বা বেহুদা খালি মা তুড়াইলা দেশের মধ্যে, তোমার ঘরের বিবির হাইতে তুমি সারা জায়গা তুলিয়া দল্লাই। এর লাগে আল্লাহকে ওয়াস্তে ঘরের বিবিরে যতটুক পারো জীবনে আপনি লুকাইয়া রাখার চেষ্টা করো, বালাখাম জমিনও করার চেষ্টা করো ভাই। এর লাগে বালাখাম হইল যে মসজিদ বানানি, মাদ্রাসা বানানি বাবা। দুনিয়ার জমিন কোনো বন্ধ হলে যদি মসজিদ এখান নমাজের জায়গা বানাইয়া তুই যাইতা হয়, যতদিন নমাজ পড়িবা কিয়ামতের আগ পর্যন্ত ততদিন মানে সওয়াবের অংশীদার হইবা, কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের অংশীদার হইবা। দেখো তা আপনার আর কত এলাকাত মসজিদ আছে, ও নতুন মসজিদ হয়েছে কয়েক বছর আগে হয়েছে না, পুরাতন মসজিদ ও সাইটি আপনার মসজিদও বহুবার আইছি, ওয়াজও এমন বেড়া নিতে আইছি আমি,
ও আমার ইয়াসিন আলী সাহেব তান্তানা আমজাদ কয়েকদিন ইমামতি আমি করছি। তো মসজিদ আছে কি করবো না, মসজিদে বেজান আইসি, ও মসজিদে থাকতে দাওয়াত জিয়াবত আসলাম, আইসি গেছি। একদিন শুনছি আপনার গ্রামে একজন মানুষের রাত্রিবেলা ফজর রক্তর নমাজ হইতে শিয়ালে আক্রমণ করছে। এই না শুনি না মারা গেছে, আসুন নাই যাই আল্লাহ আয়াত বহুত দিন আমরা আফসোস করছি, দোয়া করছি। শিয়ালে আক্রমণ করছে, এটা খুব বিশ্বাস জিনিস, শিয়ালে কামড় মারিলে কোনো সময়। যাই হোক আল্লাহ গিয়া মসজিদ যেটা বানানি হয়েছে, মসজিদও কিতা হয় একমাত্র নমাজ পড়ায় না, নমাজ পড়ায় মসজিদও খালি নমাজ পড়ার লাগে। আর মাদ্রাসা হইল গিয়ে কিতাব, এটা শিক্ষা প্রতিষ্ঠান, ইকানো বাচ্চাদের শিক্ষা দিয়া এটা বাচ্চা আলিম হাফিজ বনার একটা ফাউন্ডেশন। নাম জাফর আলী। জাফর আলী না, আমার নাম জাফর, আমি না আরেক জাফর আলী। আরেক জাফর আলী সাহেব বিরন চাউল দিছেন এক গাইড, আর 50 টাকা দিছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সরকারে কবুল করুন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে সেই দুনিয়ার সৃষ্টি করার পরে দ্বিতীয় নম্বরে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতা বানানোর পরে 7 আসমানের উপরে আল্লাহ বাইতুল মামুর আল্লাহ বানাইছেন। ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। কুরআন শরীফ একটা সূরা আছে, সেই সূরাটির নাম হলো তুর। ও আয়াতুর ব্যাখ্যাত লেখছেন আল্লাহ বাইতুল মামুর বানাইছেন বড় সুন্দর একটা মসজিদ। এই মসজিদ ই দেশর লাগান কোনো মসজিদের মতো নাই। আমরা দেশ ইট বালি পাথর দিয়া রড দিয়া মসজিদ বানাই, সেই মসজিদ আল্লাহ যাতে বানাইছেন বলে ইয়াকুত মঙ্গ, ইয়াকুত সঙ্গে মরমর সোনা, এইভাবে দামি দামি জিনিস দিয়ে আল্লাহ সেই মসজিদ বানাইছেন। মসজিদ বানানির বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতাগণ কইলে, আল্লাহ আপনি মসজিদ বানাইছেন, এই মসজিদের মধ্যে আমরা যাই ঠিক আছে, আপনি আদম জাতি বানাইরা, আদম তো কোনোদিন এই মসজিদের মধ্যে আসা সম্ভব নাই। ওই সময় আল্লাহ যাতে কইলা, ও ফেরেশতাগণ তুমি তান জমিন জায়গায় মসজিদ বানাও, বাক্কাতুল আরব নামক স্থানে গিয়ে তুমি তানে মসজিদুল হারাম বানাইলাও। ও আল্লাহর জাতর হুকুমে ফেরেশতাগণ মক্কার জমিন সর্বপ্রথম মসজিদে হারাম বানাইলা। সর্বপ্রথম মসজিদে হারাম বানাইছেন মানে কাবাঘর। কাবাঘর যখন বানাইছেন, বানানির পর ফেরেশতাগণেরা কইলা, ফেরেশতাগণ জানোনি কাবাঘর সোজা উপরে কি বলে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইয়া থাকছে আরশে আজিম। সুবহান। কাবাঘর সোজা উপরে বাইতুল মামুর 7 আসমানের উপরে, আর সোজা বাইতুল মামুরের উপরে হইল আরশে আজিম। এর লাগে আল্লাহ যাতে জানায় দুনিয়ার পৃথিবীর ঠিক মধ্যস্থলে যে জায়গা, সে জায়গার মধ্যে আমার মসজিদুল হারাম কাবাঘর। এ আমার ফেরেশতাগণ জানিয়া রাখো, এই গড় দে কিয়ামত রাত পর্যন্ত আমার বন্ধ হলে এই গড় দে দেখা পাইবা। যারা এই গড় দে দেখবা তারার চক্ষুর গুনারে মাপ দিব, চক্ষুর জ্যোতি আমি বাড়াইয়া দিব। যে গড়াইয়া দাঁড় লইব, ই গড় ধরিয়া যে দোয়া করব, তাদের দোয়ারে আমি আল্লাহ কবুল করব। আর তারা আমার ইবাদত বন্দেগী করতে সময় তারা ও গড়ের দিকে নিশান রাখি আমারে রাখতে লাগবো, কারণ আমি আল্লাহর তারা পাইতো নাই, দেখতো নাই। ও আল্লাহ যাতে কি করলা জানাই দিলাইলে আরব দেশের মধ্যে বিশেষ করিয়া আহলে কুরাইশ বংশরে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও আহলে আরববাসী কুরাইশবাসীরা, তুমি তার ইবাদত করো, ফালিয়াবুদু ইবাদত করো রাব্ব হাযাল বাইত। ও আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ কি গড়ি কান্দান করছন, ও গড়ের মালিকর তুমি তার ইবাদত করো। মানে ও গড়ের ইবাদত করলে আমি আল্লাহর ইবাদত করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমরা কিবলা হইল যে কাবা। কাবারে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কাবার দিকে আমরা ফাও রাখি না, এটা আদবের খিলাফ। কাবার দিকে সেফ পালানি আদবের খিলাফ। যার জন্য মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস নকল করতে গিয়ে দেখছ, একজন সাহাবী পশ্চিম দিকে কিবলার দিকে তান সেফ পালাইছলা, তান জয়ীফ হাদিসটা আবার জয়ীফ করার দিলাইছ। কারণ তান পশ্চিম রে কিবলারে গুরুত্ব দিছেন না, কিবলার দিকে সেফ পালানোর কারণে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস জয়ীফ লেখছেন, একটা রাখো একটা।
তবে ইবনে লহিয়াতা নামে একজন রাউি আছেন, তার নামটা যেই সময় হাদিসের আরম্ভণিক আসে, প্রথমে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ করার দেওয়া হয়ে যাবে এখানে। ও কারণে হাদিসটা জয়ীফ হয়। ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তার কিবলার দিকে প্রস্রাব করিলাইতা। তবে আমরা ক্লাসও উস্তাদ গুলোর কইলাম এই বাল্লা এক মানুষ তাই পশ্চিমের দিকে কিবলার দিকে প্রস্রাব করতাম, বলে না তাই হয়তো ভুল বসতে একদিন বসলা কিবা তো হয় দেওয়ালোর আড়ালে, যার কারণে তার হদিসটা জয়ী হয়েছে। তার হদিসর আরম্ভণিক নাম আসার লগে লগে যত হদিস তার হদিসটা জয়ী করার দিলেন ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা। দেখুন জানি কিবলা দিকে প্রস্রাব করান রাসূলুল্লাহ নিষেধ করছেন না খরচ। কিবলারে ফিস দিয়া পূর্ব দিকে প্রস্রাব করা নিষেধ করছো, উত্তর দক্ষিণে করতাম, উত্তর দক্ষিণে করতাম। ঠিক আছে, দেখো আল্লাহর বন্দেগান, আমরা কিবলার সম্মান দিয়ে পশ্চিম দিকে আমরা কখনো পাও দিই না, এবং আমরা পশ্চিম দিকে প্রস্রাব করি না আর পূর্ব দিকে প্রস্রাব করি না। আমরা সম্মানার্থে কিবলার অফিস দিয়া প্রস্রাব করি না।